হ্যালো বন্ধুরা, আজকে রান্না করে দেখাবো আলুর দমের সঙ্গে ডিম দিয়ে চমৎকার এই রেসিপিটি এতই খেতে মজার যে গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, লুচির সঙ্গে, পোলাওয়ের সঙ্গে সব কিছুর সঙ্গে খুব চমৎকারভাবে পরিবেশনযোগ্য। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে গোটা গোটা আলুই নিয়েছি, দেখতে খুবই চমৎকার হয়েছে। আমি আলু আর ডিমটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রেসিপিটি করে নিতে পারবেন, তো আমি এখানে সরিষার তেল দিয়ে করছি। তো ডিমগুলোকে একটু কেচে নিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি। প্রথমে খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি একে একে। তো পাশটা একটু কেটে কেটে দিয়েছি। তো বন্ধুরা, ডিমগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে, আর ডিমটা সহজে ভেঙেও যায় না, দেখতেও ভালো লাগে। সেজন্য ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি তুলে রাখবো, এবং এই তেলটার ভেতরে আমি আলুগুলোকে ভেজে নেব। তো সর্বপ্রথম ডিমটাকে আগে ভেজে নিই, এবং এর সঙ্গে আমি সমস্ত বাটা মশলা ব্যবহার করব। আমি এখানে শুকনো মরিচ বেটে নেব, আপনারা চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, এবং জিরা, রসুন, পেঁয়াজ একদম সাধারণ যে মশলাগুলো সেটা আমি একসঙ্গে করে একটা পেস্ট করে নেব। তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। এগুলোকে তুলে নিয়েছি, এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়ার সময় আমি এখানে কোনো লবণ হলুদ ব্যবহার করিনি, শুধুমাত্র সরিষার তেলে ভেজে নিচ্ছি, তাতে এরকম একটা কালার ক্রিয়েট করেছে। লবণ হলুদের কোনো প্রয়োজন হবে না বন্ধুরা। আর সয়াবিন তেল দিয়ে যদি আপনারা এটাকে ভেজে নেন, তাহলে অবশ্যই একটু হলুদ এখানে দিয়ে নেবেন, লবণটা না চাইলে না দিলে হবে। আর আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন 80% মতো এখানে সিদ্ধ হয়ে যায়, ঠিক ডিমগুলোর মতো। এই যে দেখুন, দেখিয়ে দিলাম। তো আলুগুলো আমার প্রায় হয়ে গেছে। তো বাটা মশলাটা আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এখানে সঙ্গে আমি একটু নারকেল কোড়া দিয়ে নিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। আমার ছিল, সেজন্য আমি এখানে দিয়ে নিয়েছি। আর মশলা হিসাবে আমি এখানে যা দিয়েছি সেটা তো আগে বলেই নিয়েছি। সব ধরনের কমন মশলা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এর সঙ্গে আলুটাও দিয়ে কষিয়ে নেব। যেহেতু আলু একটু শক্ত টাইপের হয়ে থাকে, এই জন্য আলুটাকে এর সঙ্গে আরও একটু কষিয়ে নেব, দিয়ে তারপরে আমি ঝোলের পানি অ্যাড করব বন্ধুরা। তো এই যে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আর সামান্য একটু পানি দিয়ে নিয়েছি মশলার বাটিটা ধুয়ে, যাতে করে পোড়া না লেগে যায় নিচের থেকে। মশলাটার সঙ্গে আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ঝোলের পানিটা অ্যাড করব। এখানে এখন ঝোলের পানিটা অ্যাড করে দেব। তো একবারে পানিটা দিয়ে নিতে হবে, বারবার পানি দেওয়া যাবে না, তাহলে টেস্টটা একটু নষ্ট হয়ে যায়। একবারে পানিটা দিয়ে খুব ভালোভাবে বলক তুলে নেওয়ার পরে আমি এখানে ডিমগুলোকে অ্যাড করব। তো আমি এখানে ডিমগুলো দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিয়েছি। আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা যদি রেসিপিটি বাসায় তৈরি করেন, তাহলে অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বেশি কম করে নিতে পারবেন। আলুতে এমনিতেই ঝোলের পানিটা একটু টেনে নেয়, আলুতে পানিটা শোষণ করে, তো সেজন্য আপনারা বুঝে শুনে পানিটা দেবেন। আমি এখানে একটু গা মাখা মাখা রাখতে চাচ্ছি, তো সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি এটাকে নিচ্ছি। লবণটা অবশ্যই চেখে দেখবেন। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, গুঁড়ো করে নেওয়া। আপনারা চাইলে দিতে পারেন, অথবা এখানে ধনিয়া পাতা থাকলে উপর থেকে ছড়িয়ে দিয়ে কিন্তু একটু গার্নিশ করে নিতে পারেন। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখুন লুকিংটা কত সুন্দর লাগতেছে। তো আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।